এ কেমন মৃত্যু! কিভাবে সইবে এই পরিবার? শাশুড়ির মৃত্যুর খবর শুনে অবুঝ ৬ মাসের সন্তানকে কোলে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পথেই প্রাণ গেল মা ও সন্তানের। গত ১৫ই ফেব্রুয়ারি নিহত আইরিন সুলতানার বাবা মারা গেছে। সেই খবরে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় গিয়েছিল আইরিন। ঠিক ৯ দিন পর মারা গেলেন আইরিনের শাশুড়ি ফাতেমা বেগম। সেই খবর শুনেই ৬ মাসের বাচ্চাকে কোলে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরছিলেন আইরিন। কিন্তু ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় আইরিন ও তার ৬ মাস বয়সী সন্তান আহসানের মৃত্যু হয়। সোমবার ২৪ ফেব্রুয়ারি ভোর রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আইরিনের কলেজ পড়ুয়া ভাই আবির। আইরিন সুলতানা কর্ণফুলী উপজেলার বড় উঠান ফাজিল কারহাট আলী আহমদ চেয়ারম্যান বাড়ির ব্যাংকার মোহাম্মদ নোমানুর রশিদের স্ত্রী। ২০২৩ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। কক্সবাজারের রামু এলাকায় আইরিনের বাড়ি। আইরিনের ব্যাংকার স্বামী নোমানুর রশিদ মা, স্ত্রী এবং একমাত্র অবুঝ সন্তান আহসানকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। এদিকে একসঙ্গে এত মৃত্যুর শোক সইতে পারছে না কেউ। পুরো এলাকা যেন সুখের মাতমে পরিণত হয়। নোমানুর রশিদের ভাই আমিনুর রশিদ বলেন, আমার ছোট ভাই নোমানুর রশিদ, আমার মা 11:59 মারা গেছে। 3টার দিকে ও গাড়িতে উঠছে, ওর মানে নোমানুর শ্বশুর মারা গেছিল। এর মধ্যে ও আসছিল, মানে ফিরে আসার সময় দিয়ে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর ছেলে আর ও ছোট ভাই আহত হয়েছে। স্থানীয়রা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ। সরকার, চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আসলে আমাদের এই এলাকার মধ্যে এরকম একটা মর্মান্তিক ঘটনা, সবাই শোকাহত। এটা নিয়ে সবাই মন খারাপ। এরকম দুর্ঘটনায় আমাদের সুখের একটা সবাই শোকাহত। সবাই যাতে দোয়া করবেন যাতে ওদের জান্নাতবাসী হোক। ব্যবসা করে ব্যবসা করি 19 দিন নোমানোর আরো বড় ভাই লাগে, ওর মা মারা গেছি। পরে গত রাত্রে যত গভীর হই তখন আর ফেসবুক নিউজ ফাইজ দিয়ে কক্সবাজার তো নাই সব তখন এখন দুর্ঘটনা ওই দুর্ঘটনা নোমান আসলি ব্যাংকত নোমানোর বউ আছিল, ওর শালা আছিল, তারপর হলি ওর বাচ্চাদের সমাজে বাচ্চে। তো ওরা ঘটনা চলে এক্সপোর্টেড হই। তো এই ধরনের ঘটনা খুব মর্মাহত আরো দূরত্ববাসীর জন্য। তো আর আশা করি আগামীতে যাতে এ ধরনের কোনো ঘটনা নয়। তো আমরা সরকার প্রতি আবেদন, মানে সড়ক ব্যবস্থা খুব জোরালো ভাবে মানে ডেভেলপ করতে মতো, এবং যাতে ধরনের ঘটনা নয়। এরকম ঘটনা আসলে আর বিশেষ করে দৌলতপুর ফৌজে এরকম ঘটনা নয়। এক পরিবার একসাথে 3জন মারা, একজন অসুস্থ আছিল আর 2জন কক্সবাজার তো আসার ফেরার পথ সড়ক দুর্ঘটনা মারা গিয়েছে। পুরো এলাকায় তো অবশ্যই শোকাহত এই জিনিস খেয়াল রাখ। কারণ হলে এরকম ঘটনা মোহাম্মদ ঘটনার আগে একই পরিবার তো 3জন লাশ একসাথে বেরোন। তো আমরা সরকার এখানে আবেদন করি যে মহাসড়ক লইলে যান, কক্সবাজার মহাসড়ক বিশেষ করে এগুলো যায় এরকম সরকার একটু মানে কোনো পদক্ষেপ নেওয়া যে এইভাবে বড় ধরনের ঘটনা আপনার সময় নয়, মোহাম্মদ ঘটনা নয়। আসুন সবাই সতর্ক হই, সচেতন থাকি।